আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারছিলেন না, এত অসুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ আমার ঘরে যখন আসলো, তখন আমার ভাই আব্দুর রহমান আমার ঘরে আসলো। আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের দিকে ইশারা করলেন। সারা জিন্দেগি মিসওয়াক করেছি, নিজের হাতেই মিসওয়াক করেছি, আজকে চলে যাচ্ছি, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, হাতে শক্তি নাই, জবানে শক্তি নাই, কেমনে মিসওয়াক করব? ইশারা দিয়ে বোঝালেন মিসওয়াক করতে মনে যাচ্ছে। আয়েশা তো ওই নারী, যেই নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখে মিসওয়াক চিবিয়ে দিয়েছেন, আর ওই চিবানো মিসওয়াক রাসূলুল্লাহর মুখের সাথে সম্পর্ক হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মুখ দিয়ে চাবানো মিসওয়াক করার পরে রাসূলুল্লাহর জীবন শেষ হয়ে গেল, নবী পরকালের মেহমান হয়ে গেলেন। আয়েশা বলেন, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল, ওয়া ইন্না রাসাহু লাবাইনা নাহরি ওয়া সাহরি, নবীজি দুনিয়া থেকে চলে গেছে, নবীজির মাথাটা আমার কোলের মধ্যে ছিল। রাসূলের ইন্তেকাল আয়েশার কোলে হয়েছে। বলুন তো, যার ইন্তেকাল, যেই সাইয়্যিদুল আম্বিয়ার ইন্তেকাল যেই মহিলার কোলে হতে পারে, যেই নারীর কোলে হতে পারে, ওই নারীর কপালটা কত ভালো, ওই নারী কত মহিষী নারী, ওই নারী কত পুণ্যবতী নারী। জালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানিহি লা ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا نذير له ولا وزير له ولا شبه له ولا شبيه له يا أحد من لا أحد له ويا سند من لا سند له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية. وعند البخاري ما رواه عمرو بن العاص رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم بعثه على جيش ذات السلاسل وفي رواية ذات السلاسل فأتيته فقلت يا رسول الله أي الناس أحب إليك؟ قال عائشة. فقلت من الرجال. قال أبو بكر أبوها. فقلت ثم من؟ قال عمر بن الخطاب رضي الله تعالى عنه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا
الحكيم رضيت بك ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم ربي زدني علما ربي زدني علما সকলে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি জলসাতে বসার কিছু কথা বলার ব্যস্ত মুহূর্ত সময়গুলোতে ফারেগ হয়ে সকলকে সুস্থতার সাথে দিনের কিছু কথা শোনার মতো সুযোগ করে দিলেন এজন্য সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসার মাহফিলের গতি এবং পদ্ধতি একটু ভিন্ন ধরনের, প্রতি বছরই এভাবেই হয়। পুরুষের সংখ্যা যদিও দেখতে কিছুটা কম, কিন্তু মা বোনদের সংখ্যা এখানে অনেক বেশি হয় এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম চুয়াডাঙ্গা জেলার মুরব্বী, ওনার দিলের মানসা এবং ইচ্ছা এটাই, পুরুষরা মাহফিল এবং বয়ান শোনার অনেক ক্ষেত্র এবং সুযোগ পায়, কিন্তু মহিলাদের এরকম মহিলাদেরকে উদ্দেশ্য করে বয়ান মাহফিলের সংখ্যা খুবই কম। আর যেখানে একসাথে রাত্রবেলায় পুরুষ মহিলার মাহফিলের ব্যবস্থা করা হয়, এখানে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কাও আছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এরকম দুর্ঘটনা ঘটেও গেছে। মহিলাদেরকে কেন্দ্র করে মহিলাদের বিশেষ মজলিস আয়োজন করে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার গুরুত্ব উনি অনুধাবন করেছেন দেখেই মা বোনদের জন্য সুন্দর আয়োজন করেছে। এটা গতানুগতিক সব জায়গায় দেখা যায় না। আমি চুয়াডাঙ্গা জেলাতে এখানে দেখলাম, আর নরসিংদী এক জায়গায় দেখেছিলাম। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল পুরুষদেরকে যেভাবে দিন শিক্ষা দিতেন, মহিলাদেরকে ওইভাবেই দিন শিক্ষা দিতেন। হাদিসের একখানা কিতাব বুখারী শরীফের একটা অধ্যায় আছে, বাবু তালিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু মিনার রিজাল ওয়ান নিসা মিম্মা আল্লামাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন এনেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আদেশ পেতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিষেধ আসতেন, এইগুলো এই দ্বীনি জ্ঞান পুরুষদেরকে যেভাবে শিক্ষা দিতেন, মহিলাদেরকেও ওইভাবেই শিক্ষা দিতেন। ওই অধ্যায়ের পরে একটি হাদিস উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের ৭৩১০ নম্বর হাদিস। একবার এক মহিলা সাহাবী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে দিন দান করেছেন এটা তো পুরুষেরা আপনার কাছ থেকে শিখতে পারে, আমরা তো আপনার থেকে সেভাবে শিখতে পারি না। এজন্য আমাদের জন্য একটা দিন ধার্য করেন, আমাদের জন্য একটা জায়গা ধার্য করেন, জায়গা নির্ধারণ করেন, সেখানে আমরা মহিলারা আপনার কাছ থেকে দ্বীনি ইলম গ্রহণ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা একটা দিন ধার্য করো, তোমরা একটা স্থান নির্ণয় করো। সেদিন সেই স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বিশেষ গুরুত্বের সাথে দ্বীনি ইলম শিক্ষা দিতেন। সেই সূত্র ধরেই আজকে মা বোনদের জন্য বিশেষ আয়োজন এবং
আমি ইতিপূর্বেই শুনেছি প্রায় 2000 এরও বেশি মা বোনদের উপস্থিতি এখানে হয়, ছোট বড় মিলিয়ে। আল্লাহর হস্তে সকলের করজোর অনুরোধ করব, দিলের কান থেকে কথাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের দিলকে ঘুরিয়ে দুনিয়া থেকে ফিরিয়ে আল্লাহমুখী করে দেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে নজর দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে চলার শক্তি দান করেছেন, হাতে ধরার শক্তি দান করেছেন, পায়ে চলার শক্তি দান করেছেন, দিলে ভাবার শক্তি দান করেছেন, মাথায় চিন্তা করার শক্তি দান করেছেন, ওই পরওয়ারদিগার আল্লাহকে যেন আজকে আমরা মাহফিল থেকে চিনে যেতে পারি। রব্বে কারিমের একটা মারিফত আর আল্লাহ তাআলার পরিচয় যেন আমাদের মধ্যে অর্জন হয়, এমন একটা অবস্থা যেন সৃষ্টি হয়। এজন্য যে যে অবস্থায় আছি সকলে চোখ কান না থাকি, দিলের কান খুলে বসি, হেদায়েতের পাওয়ার লক্ষ্যে আমরা সবাই একটু আল্লাহ তাআলার দিকে দিলটা তাওয়াজ্জু করে বসি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে একটা মাহফিল, একটা আলোচনা আমাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের একখানা সূরা আছে, সূরাতে নূর। এই সূরা নূরের 31 নম্বর আয়াত পাঠ করেছি এবং হাদিসের কিতাবের মধ্যে সহিহ বুখারী শরীফের 3662 নম্বর হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিস সামনে রেখে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে কিঞ্চিত আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সকলেই জানি আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য নারীদের মতো সাধারণ কোনো মানুষ নয়, অন্যান্য নারীদের মতো সাধারণ কোনো নারী নয়। বলেন, হযরত আয়েশা কি সাধারণ কোনো নারী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচেয়ে বেশি যে সোহবত পেয়েছেন, সবচেয়ে বেশি যে আদর পেয়েছেন, সবচেয়ে বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে থেকে হাদিস শুনেছেন, লিখেছেন, সংগ্রহ করেছেন, ওইরকম একজন স্ত্রী এবং পুণ্যবতী মহিষী নারীর নাম হল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল যদি হযরতে আয়েশার সাথে বিছানাও ঘুমিয়ে থাকতেন, তাও রসুলের কাছে ওহী আসতো। সুবহানাল্লাহ বলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীরা হযরতে উম্মে সালামার কাছে বিচার দিল। সাহাবারা সকলে জানতো যে হযরতে আয়েশার বাড়িতে যখন রসুল গমন করতেন, তখন অন্যান্য সাহাবারা সকলে হাদিয়া ওই বাড়িতে পাঠাইতো। প্রত্যেকেই রসুলের জন্য কিছু না কিছু হাদিয়া শরীক হতেন, হাদিয়া দিতেন। কিন্তু যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা হযরত আয়েশার ঘরে থাকতেন, সকলে মিলে হাদিয়াটা ওই দিন পাঠাতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্যান্য স্ত্রীদের ঘরে থাকতেন, তখন সাহাবারা এই পরিমাণ হাদিয়া পাঠাতেন না। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে একটু রাগের সৃষ্টি হলো। বুখারী শরীফের রিওয়ায়াত 3775 নম্বর হাদিস। সকল স্ত্রীরা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে যিনি সিনিয়র ছিল, একটু বয়স ছিল, হযরতে উম্মে সালামা, তার কাছে এসে বিচার দিল, দেখো তো সাহাবারা অন্যান্য দিন আমাদের কাছে রসুল আসলে কোনো হাদিয়া দেয় না, যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে যায় তখন সাহাবারা হাদিয়া দেয়। আয়েশাকে তো নবী এমনিই বেশি মহব্বত করেন, আবার যদি সকল সাহাবারা হযরত আয়েশার ঘরে যেদিন হুজুর থাকেন সেদিন হাদিয়া পাঠান, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝবেন রাসূলুল্লাহর কাছে যেমন আয়েশা প্রিয়, পুরো জগৎবাসীর কাছে আয়েশা প্রিয়, ভালোবাসা তো আরও বেড়ে যাবে। না, এই অসম বন্টন চলবে না। তুমি রসুলের কাছে একটু আবদার আর দাবি জানাও, রসুলের কাছে অনুরোধ জানাও, রসুলের কাছে একটু বলো যে অন্যান্য দিনও যেন হাদিয়া পাঠাই, রসুল যেখানেই থাকবে, যার বাড়িতে থাকবে সেখানে যেন হাদিয়া পাঠাই, একজন আয়েশার বাড়িতে যেন হাদিয়া না পাঠাই। বুখারীর রিওয়ায়াতের মধ্যে আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা বুঝিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র আয়েশার ঘরে যখন সাহাবারা যায় তখন কেন হাদিয়া পাঠানো হয়, একটু আপনার সাহাবাদেরকে বলে দিবেন আয়েশার ঘরেই যেন কেবল হাদিয়া না দেয়, আমি যেখানেই থাকবো, রাসূলুল্লাহ যেখানেই থাকবে সেখানে যেন হাদিয়া পাঠানো হয়। এই কথা শোনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, চেহারাটা ঘুরিয়ে নিলেন। আবার দ্বিতীয়বার যখন কথাটা বললেন, আবার চেহারা ঘুরিয়ে নিলেন। তৃতীয়বার একই কথা যখন বললেন যে শুধুমাত্র আয়েশার ঘরে যেন হাদিয়া না পৌঁছে, অন্যান্য স্ত্রীদের ঘরেও যেন হাদিয়া পৌঁছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
ইয়া উম্মে সালামা, হে উম্মে সালামা শোনো, লা তুযিনি ফি আয়েশা, আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না, আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না। আয়েশাকে চিনো? ওয়াল্লাহি মা নাযালা আলাইয়া আল-ওয়াহয়ু ওয়া আনা ফি লিহাফি ইমরাআতি মিনকুন্না গায়রিহা। শুনে রাখো, আমি যখন কোনো স্ত্রীদের ঘরে থাকি, কোনো স্ত্রীদের বিছানায় থাকি, আমার উপরে কোনো ওহী আসে না, ওহী আসা বন্ধ হয়ে যায়। কিন্তু যখন আমি আয়েশার সাথে রাত যাপন করি, আয়েশার বিছানায় থাকি, তখনও আমার কাছে জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসে। আয়েশা কোনো স্বাভাবিক নারী নয়। আয়েশার জীবনী থেকে পুরুষ মহিলা সকলের জন্য শেখার অনেক কিছু আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আয়েশাকে বেশি মহব্বত করতেন। বুখারী শরীফের 3662 নম্বর হাদিস। একবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইকা, ও রাসূলুল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ আপনার কাছে কে, সবচেয়ে আদরের মানুষ আপনার কাছে কে? ক্বালা আয়েশা, নবী বললেন আমার কাছে সবচেয়ে আদরের আর প্রিয় মানুষ হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বলেন, যেই মানুষটা, যেই নারীটা হযরত রাসূলের কাছে প্রিয়, হযরত রাসূলের সবচেয়ে আদরের, তার জীবনী থেকে আমাদের এবং আমাদের মা বোনদের শেখার কোনো শিক্ষা আছে কিনা? অবশ্যই আছে। হযরত রাসূলুল্লাহ আয়েশাকে এত মহব্বত করতেন। মানুষের মৃত্যুর সময় মানুষ কিন্তু চায় যে আমার শেষ মুহূর্তটা এমন কোথাও ত্যাগ হোক, এমন কোথায় আমার মৃত্যু যেখানে আমার স্বস্তি ভালো লাগে, মনটা ভালো লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, বুখারী শরীফের হাদিস 4450 নম্বর হাদিস, যখন হুজুর অসুস্থ হয়ে গেলেন তো পালাক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক এক স্ত্রীর বাড়িতে একদিন করে ধার্য ছিল। যখন হুজুর গুরুতর অসুস্থ হয়ে গেলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ছিলেন না, অন্যান্য স্ত্রীদের ঘরে ছিলেন। তো বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আচ্ছা আগামীকাল আমি কার বাড়িতে যাব, আগামীকাল আমি কার বাড়িতে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ইচ্ছা ছিল আগামীকালটা যদি হযরত আয়েশার বাড়িতে যাইতে পারতাম ভালো হতো। আয়েশা আমার মেজাজ বুঝে, আয়েশা আমার রুচি বুঝে, আয়েশা সেবা করতে পারে, আয়েশার কাছে ঘুমিয়ে থাকলো আয়েশা আমার থেকে হাদিস সংগ্রহ করার চেষ্টা করে। এক সেকেন্ড যদি আয়েশার পাশে থাকা যায়, এক সেকেন্ড সে উম্মাহের জন্য এমন কিছু লিপিবদ্ধ করে যাবে, 1400 বছর পরে উম্মার কল্যাণে আসবে। আয়েশা আমার পুরা জীবনের হরকত নকল, কিভাবে হাঁটি, কিভাবে চলি, কিভাবে পড়ি, কিভাবে খাই, রাত্রির ইবাদত, দিনের ইবাদত, সব কিছু আয়েশা লিপিবদ্ধ করে সাহাবাদের কাছে পেশ করেছে। আমার উম্মত তো আমার বাহিরের আমল দেখে, ঘরের আমল দেখে না, উম্মত তো আমার বাহিরের কর্ম দেখে, ঘরের কর্ম দেখে না, তো ঘরের সব কাজ আয়েশা লিপিবদ্ধ করবে। আইনা আনা গাদান, বলো আগামীকাল কোথায় থাকবো। সাহাবীরা বললেন এবং রাসূলের স্ত্রীরা বুঝে ফেললেন রাসূলুল্লাহ চাচ্ছেন আয়েশার ঘরে চলে যেতে। তো রাসূলের বাকি স্ত্রীরা চিন্তা করলো, নবীর তো এখন চলে যাওয়ার সময়, আমরা তো সারা জীবন বন্টন নিয়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়া থেকে চলে যাবে, নবী যেখানে স্বস্তি বোধ করে, যেখানে গেলে নবীর দিলটা ভালো লাগে, যেখানে গেলে নবীর স্বাদ অনুভব করে, যেখানে গেলে নবীর স্বাভাবিকতা অনুভব করে, সেখানেই নবীকে পাঠানো হোক। সেই পরামর্শ করে সকলের পরামর্শে রাসূলুল্লাহকে অসুস্থ অবস্থায় হযরতে আয়েশার গৃহে পাঠানো হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারছিলেন না, এত অসুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ আমার ঘরে যখন আসলো তখন আমার ভাই আব্দুর রহমান আমার ঘরে আসলো। আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের দিকে ইশারা করলেন, সারা জিন্দেগি মিসওয়াক করেছি, নিজের হাতেই মিসওয়াক করেছি, আজকে চলে যাচ্ছি, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, হাতে শক্তি নাই, জবানে শক্তি নাই, কেমনে মিসওয়াক করব? ইশারা দিয়ে বোঝালেন মিসওয়াক করতে মনে যাচ্ছে। আয়েশা তো ওই নারী, যেই নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখে মিসওয়াক চিবিয়ে দিয়েছেন, আর ওই চিবানো মিসওয়াক রাসূলুল্লাহর মুখের সাথে সম্পর্ক হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মুখ দিয়ে চাবানো মিসওয়াক করার পরে রাসূলুল্লাহর জীবন শেষ হয়ে গেল, নবী পরকালের মেহমান হয়ে গেলেন। আয়েশা বলেন, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল, ওয়া ইন্না রাসাহু বাইনা নাহরি ওয়া সাহরি, নবীজি দুনিয়া থেকে চলে গেছে, নবীজির মাথাটা আমার কোলের মধ্যে ছিল। রাসূলের ইন্তেকাল আয়েশার কোলে হয়েছে। বলুন তো, যার ইন্তেকাল, যে সাইয়্যিদুল আম্বিয়ার ইন্তেকাল যেই মহিলার কোলে হতে পারে, যেই নারীর কোলে হতে পারে, ওই নারীর কপালটা কত ভালো, ওই নারী কত মহিষী নারী, ওই নারী কত পুণ্যবতী নারী। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব। হযরত আয়েশার জিন্দেগি
লম্বা জিন্দগি, আয়েশার জিন্দগি থেকে শেখার অনেক কিছু আমাদের জীবনে আছে। মা বোনদেরকে করজোর অনুরোধ করব, সকল মাসগালা, সকল ব্যস্ততা সব কিছু ছেড়ে দিলের গানটা মাইকের আওয়াজের দিকে সরিয়ে দিই, মাইকের আওয়াজের দিকে মোতাবজ্জো করে দিই, ঘুরিয়ে দিই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ফায়দা হবে। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে সর্বপ্রথম যে জিনিসটা শিখবো সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শেখার মতো সর্বপ্রথম জিনিস হলো দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী নাই, আজ আছে কাল নাই। কেমন থাকবো? যেমন রব রাখবেন। কয়দিন থাকবো? যে কয়দিন উনি রাখেন। কেমন থাকবো? যেমন উনি রাখেন। সুখে না দুঃখে, সুখে রাখলে সুখে, দুঃখে রাখলে দুঃখে, ভালো না মন্দ, ভালো রাখলে ভালো, মন্দ রাখলে মন্দ, খেয়ে না না খেয়ে, খাইলে খাওয়াবো, না খাইলে না খাও, বিল্ডিংয়ে নাকি না বিল্ডিংয়ে, বিল্ডিংয়ে রাখার তৌফিক হলে তো বিল্ডিংয়ে, আর যদি বিল্ডিং না থাকে তাহলে চাটার বাড়িতে, টিনের বাড়িতে। তাহলে আয়েশা বলতে চান এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়ার শান্তি ক্ষণস্থায়ী। যা দেখছো সবই ধোকা, যা বুঝছো সবই ধোকা। পরকাল স্থায়ী, পুঁজি ওখানে দিতে হবে, ওটার জন্য গুছাইতে হবে, সেখানে যাইতে হবে, পরওয়ারদিগার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, মালিকের সামনে দাঁড়িয়ে পাই টু পাই জীবনের হিসাব দিতে হবে। এই জন্য বেশি বেশি কপালটা রবের সিজদায় লাগাও, রবের কুদরতি পায়ে লুটায় দাও। কাজ শেষ হয়ে গেছে, বাড়িতে না বসে হাতে তাসবিহে জিকিরে লিপ্ত হয়ে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত এত বেশি ছিল। মুয়াত্তা মালিক একখান হাদিসের কিতাব আছে, এই কিতাবের 418 নম্বর হাদিস। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা তো পুরুষ আর নারী যে যা আছি না আছি, পুরুষ আর নারী যার কথাই বলি, ফরজও অনেকে পড়ি না, আর যারা ফরজ পড়ি নফলও পড়ি না। নফল পড়লে কত প্রকার নফল আছে তাও জানি না। কিন্তু হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো জীবনই তো নবীর থেকে শিক্ষা নেওয়া, নবী কোন সময় কি আমল করতেন এগুলো সব আয়েশার খাতায় লিপিবদ্ধ ছিল, সব রেকর্ড ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে সূর্য ওঠার পরে ইশরাক পড়তেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাশতের নামাজ পড়তেন 8 রাকাত, কখনো আরো বেশি পড়তেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত প্রতিদিন সকালে 8 রাকাত চাশতের নামাজ পড়তেন। যেই নামাজটা সূর্য ওঠার পরে পড়া যায়, এরকম নফল নামাজ 8 রাকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত পড়তেন। বলুন তো ফরজ নামাজ না নফল নামাজ? আওয়াজ করে বলেন। আয়েশা যে 8 রাকাত সকালে নামাজ পড়তেন, এটা কি ফরজ নামাজ না নফল নামাজ? নফল। কেমন গুরুত্বের সাথে পড়তেন? রুমাইসা বিনত হাকিম এক মহিলার নাম, উনি একবার হযরত আয়েশার কাছে একটা হাদিসের জন্য আসলেন। তো যখন হাদিসের জন্য আসলেন, এসে দেখলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 8 রাকাত নফলটা গুরুত্বের সাথে পড়ার জন্য, গুরুত্বের সাথে আদায় করার জন্য, কোনো ত্রুটি যেন সৃষ্টি না হয়, দুনিয়ার কোনো ঝঞ্ঝাটে যেন মিস না হয়ে যায়, কোনো আনন্দ যেন এসে আমাকে বাধা না দেয়, কোনো বিপদ যেন এসে বাধা না দেয়, কোনো দুশ্চিন্তা যেন নামাজ থেকে ফিরিয়ে না রাখে। এই জন্য ঘরের দরজা বন্ধ করে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ছেন। 8 রাকাত নামাজ উনি পড়ছেন। নামাজ শেষ হলো, তালা খোলা হলো, রুমাইসার সাথে সাক্ষাৎ হলো। উনি বললেন আমি তো আপনার কাছে এসেছি নবীর একটা হাদিসের জন্য। আয়েশা বললেন লাউ নুশির আলী আবা ওয়া মা তারাকতুহুন্না, আরে তুমি তো তুমি, আমার বাবা মা দুজন দুনিয়া থেকে চলে গেছেন, তারা দুনিয়া থেকে মারা গেছেন। যদি তারাও জীবিত হয়ে আসতো, আরে সংবাদ আমার কাছে আসতো তোমার বাবা মা দুনিয়া থেকে জীবিত হয়ে এসেছেন। বলেন তো আমার একটা ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চা যদি মারা যায়, আমার বাবা মা ছিল, বাবা মা যদি মারা যায়, আর এই সংবাদ আসে তোমার বাবা মাকে আবার জীবিত করা হয়েছে, তোমার সন্তানকে আবার জীবিত করা হয়েছে, আনন্দের সময় আমরা কি নামাজ ছেড়ে দিই না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বাবা মা মারা গিয়েছে, যদি তাদেরকে আবার জীবিতও করা হয়, মা তারাকতুহুন্না, এই 8 রাকাত নফল না পড়ে আমি তাদেরকে দেখতেও যাব না। যত আনন্দ আসুক, যত বেদনা আসুক, যত ঝড় আসুক, যত ঝাপটা আসুক, যা মনে চায় তা হোক, কিন্তু মা তারাকতুহুন্না, কিছুতেই আমি 8 রাকাত এই চাশতের নফল নামাজ ছাড়ব না। বলেন যার জিন্দগিতে নফলের এত গুরুত্ব, তার জীবনে ফরজের গুরুত্ব কত বেশি? বলেন যার জিন্দগিতে নফলের এত গুরুত্ব, ফরজের গুরুত্ব আরো কম থাকবে না, অনেক বেশি হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে আমাদের পুরুষ নারী ভাই বাবাজি যে যেখান থেকে শুনছি, সকলের জীবনকে একটু জিজ্ঞাসা করি,
পিসের হায়াতকে একটু পৃষ্ঠা উঠিয়ে দেখি, কত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। আমাদের তো এখন ভাবসাব এরকম হয়ে গেছে, পুরুষ আর নারী নাই, সকলের চিন্তা এমন হয়ে গেছে, সকলের মানসিকতা এমন হয়ে গেছে যে এখন তো আমরা আল্লাহ রিজিক খাই না, এখন তো আমরা আল্লাহ রিজিক ভক্ষণ করি না। অত্যাধুনিক যুগ, আধুনিকতা চলে আসছে, যা আছে সব আমাদের হাতেই আছে, চাউল টাউল সব আমরা আমাদের মিলে কলকারখানায় তৈরি করি, এই সমস্ত চিন্তা আমাদের মানসিকতা চলে আসছে। আল্লাহ তাআলার দেওয়া রিজিক যে আমরা ভক্ষণ করি, এমন কোনো মানসিকতা আমাদের ভিতরে নাই, কোনো ছোট মানসিকতা আমাদের ভিতরে নাই। সবসময় শুধু চিন্তা যে নিজেরা করছি, নিজেরা বানাচ্ছি, নিজেরা তৈরি করছি। এই জন্য আমাদের ভিতরে কোনো অনুভূতি নাই। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এমন কোনো জিজ্ঞাসা প্রশ্ন আমাদের দিলের মধ্যেও আসে না।